অর্থনৈতিক সংকট কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, অথচ শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ানো হয়েছে। ভ্যাট বাড়ানোর কড়া সমালোচনা করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে নীতি নির্ধারকদের মনোযোগ নেই। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। এমন পরিস্থিতিতে কর বাড়ানো আগুনের তীব্রতা বাড়ানোর শামিল। মূল্যস্ফীতির আগুন নিভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে অনেক দেরি করেছে, এবং ফায়ার ব্রিগেড যখন আসতে দেরি হচ্ছে, সেই আগুন নিভাতে গিয়ে পানি ঢালার জায়গায় আমরা তেল ঢেলেছি, এবং ফায়ার ব্রিগেড যখন আসলো দেখা গেল যে ফায়ার ব্রিগেডের যথেষ্ট পানি নাই, এবং যেই পানিটা আছে সেই পানিটা আগুন নেভাতে ঢালতে গিয়ে দেখা যাচ্ছে পাইপের সমস্যা, পানিটা পাইপ দিয়ে বের হচ্ছে না। শুধু সাধারণ জনগণ নয়, বরং করের চাপে ব্যবসায়ীরাও নাজেহাল বলে জানান তারা। তবে ভ্যাট বাড়ানোর পক্ষেই যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর আ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ সময় উপদেষ্টা আরও জানান, টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।